إن الحمد لله إن الحمد ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه বাংলাদেশের ৬৪ জেলার অন্যতম জেলা, প্রাকৃতিক লীলাভূমির জেলা, অপরূপ সৌন্দর্য যে জেলায়, মনোরম দৃশ্য যে জেলায় অবস্থান করছে, সুনামগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী এলাকা মাইজবাড়ি। এই এলাকায় প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ, দ্বীনি দরসগাহ, আল হেরা জামিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল চলমান অধিবেশনের জনাব সভাপতি, দেবার ওলামায়ে কেরাম, ভাই পরিচালক, উপস্থিত সুধী মণ্ডলী,
মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দানিসীন মহিলা বৃন্দ, মিডিয়ার ভাইরা, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব প্রতি বছরের ন্যায় আল হেরা জামিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে কুরআনুল কারীমের আলোচনার ব্যবস্থার তৌফিক আল্লাহ দান করেছেন। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এই মাহফিলটি প্রতি বছরের ন্যায় হতে যাচ্ছে। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। উচ্চ আওয়াজে অন্তর থেকে সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সালাতুল ইশা জামাতের সাথে আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দিলেন। এর পরপরই কুরআনুল কারীমের আলোচনার মাহফিলে বসার সুযোগ করে দিলেন। আবার বলছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে কার প্রশংসা আদায় করলাম? আল্লাহ পাকের। শুরুতে আমি একটা পরামর্শ দিই, আপনারা যারা আসবেন এখানে না বসে ওইদিকে একটু সরায় সরায় দিবেন। এখানে বসে যদি রাস্তা বন্ধ করে দেন ওইদিকে যাওয়ার সুবিধা পাবে না, একটু রাস্তা করে দিবেন যাতে ওইদিকে যান। প্রিয় উপস্থিতি, এ বিশাল বড় মাহফিল, পিন্ডাল, ঐতিহাসিক পিন্ডাল। এলাকার মানুষ প্রতি ঘর থেকে, প্রতি বাড়ি থেকে যদি একজন আসে এরপরেও পিন্ডাল অর্ধেক হবে কিনা, ঠিক না? বিশাল বড় পিন্ডাল। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে আসার তৌফিক দেন, সকলে বলে আমিন। কুরআনুল কারীমের মাহফিল এলাকাবাসীর জন্য রহমত, কবরবাসীর জন্য সুখবর। কোরআনের তেলাওয়াত হচ্ছে, কোরআনের তেলাওয়াত হবে। মাটির নিচে আমাদের যে কবরবাসী আছে ওনারা শান্তি পাবেন, আলহামদুলিল্লাহ বলেন। মাটির নিচে যারা ঘুমিয়েছেন ওরাও একসময় আপনাদের মতো এই মাহফিলে আসতেন, কিন্তু আজ তারা কবরে শায়িত আছেন। আজকে যারা মাহফিলে আছেন এমনও হতে পারে এটাই জীবনের শেষ আল হেরার মাহফিল। আমি জয়নাল আবেদিন, এমনও হতে পারে এটাই আমার জীবনের শেষ মাহফিল। রব্বুল আলামিন যেন সবাইকে কবুল করেন। কিয়ামতের ময়দানে এইভাবে আল্লাহর আরশের ছায়ার নিচে আমাদেরকে দাঁড়ানোর সুযোগ করে দেন, সকলে বলছি আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনার জন্য কুরআনুল কারীমের 30 নম্বর পারার প্রথম সূরা 78 নম্বর সিরিয়াল সূরাতুন নাবা, সূরাতুন নাবা থেকে আমি 2-3 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে তাআল্লুক রেখে, এই আয়াতের সাথে মিলিয়ে আমি আমার সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় এলাকাবাসী, মাদ্রাসার নাম হলো আল হেরা। আমার কথা কি আপনারা বুঝেন? মাদ্রাসাটার নাম কি? আল হেরা। আলিফ লাম যুক্ত করে মারফা করা হয়ে গেছে আল হেরা, ডিফিনিট, নির্দিষ্ট। আমরা জানি পৃথিবীর মানচিত্রে একটি দেশ আছে, যেই দেশের নাম সৌদি আরব। সৌদি আরবের একটা শহর আছে মক্কাতুল মুকাররমা। ওই মক্কাতুল মুকাররমায় একটা পাহাড় আছে জাবালে নূর। ওই পাহাড়ে একটা গর্ত আছে যার নাম গারে হেরা। আছে না নাই? ওই গারে হেরার কথা মনে পড়ে যায় আল হেরার নাম বললে। গারে হেরা, যেখান থেকে কোরআন যাত্রা শুরু হয়েছে মাইজবাড়ি পর্যন্ত এসে পৌঁছে গেছে। হাজার হাজার মাইল দূরে, প্রায় 6000 কিলো, প্রায় 6000-এর মতো, 6000 কিলো দূরে। ওই শহর থেকে, ওই শহরের জাবালে নূরের গারে হেরা থেকে কুরআনুল কারীম এই বিশাল সমুদ্র পাড়ি দিয়া
বিশাল মরুভূমি পাড়ি দিয়া বাংলাদেশের সুনামগঞ্জ জেলার মাইজবাড়িতে এসে বাসা করেছে। আপনারা এলাকাবাসী খুশি না বেজার? কোরআন যে আপনাদের হৃদয় দখল করে নিয়েছে, আপনারা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। আমি একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমাদের যে বডি আছে, এই বডির অন্যতম একটা